আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোটামুটি এখানে রিলস ভিডিও ছাড়ি। সো দেখি অনেকেই কমেন্ট করে জানায় যে আমি কোথায় আছি, কি করতেছি বা জাপানি স্কুল কোথায় ছিল। যেহেতু এখানে নেপাল, পাকিস্তান, বাংলাদেশ আমাকে ওইসব এরিয়া থেকে আমাকে অনেকে কমেন্ট করে জানায়। সো আমি তো যেহেতু রেগুলার ভিডিও করি না, এই জন্য সবার প্রশ্নের উত্তরটা দিতেও পারি না। আর এখানে কাজের ব্যস্ততার কারণে ক্লাস, কাজ, চাপের কারণে ঠিক মতন নিজেকে যে ভিডিও করে সময় দিব এরকম মানে একটা সময় নাই। এই জন্য হচ্ছে অনেকে মাইন্ড করেন। আসলে আমি যেহেতু রেগুলার ভিডিও বানাই না বা আমি যে একটু ব্লগার না, এই জন্য আপনাদের প্রশ্ন উত্তরটা আমি সঠিকভাবে দিতে পারতেছি না। সো এই জন্য ভাবলাম আমি একটা ভিডিও করে আপনাদেরকে জানাই। আসলে আপনারা আমাকে যেসব প্রশ্ন করতেছেন যে ভাই কোথায় ভালো হবে বা কোন স্কুলটাতে গেলে ভালো হইবে, কোন সিটিতে জব ভালো। আসলে জাপানের সব জায়গায় মোটামুটি কাজ আছে, আপনাকে খুঁজে নিতে হবে। আর যদি আপনার পরিচিত কেউ থাকে তাইলে ইনশাল্লাহ সহজে হাতের কাজও পেয়ে যাবেন। আর যদি পরিচিত না থাকে তাইলে কার্ডের কাজ একটা দিয়ে করতে হবে। তারপরেও পাশাপাশি আপনি যদি নিহঙ্গো বা জাপানি ভাষার লেভেলটা ভালো থাকে তাহলে আপনি হাতের কাজও ম্যানেজ করতে পারবেন। বুঝতে পারছেন ভাইয়ারা? জাপানে আমি 2022 সালে অক্টোবর সেশনে আসছি। আমার জাপানি জাপানি ভাষা স্কুলটা ছিল সেন্দাইতে, মিয়াগি প্রিফেকচারে। আসার পর থেকে আমি মোটামুটি কার্ডের যে 28 ঘন্টা ওই কাজটা পাইছি। জাপানে আপনি যে কোনো জায়গাতে থাকেন না কেন কার্ডের কাজটা অন্তত পাবেন। হাতে হ্যান্ড ক্যাশটা একটু কঠিন, কারণ হচ্ছে কি ভাষা না পারলে আবার হচ্ছে পরিচিত কেউ না থাকলে যেটা হাতের কাজ এটা দিয়ে এটা পাইতে কষ্ট বলতে কি, আবার যদি আপনি নিহঙ্গো বা জাপানি ভাষাটা একটু ভালো করে বোঝেন বা পারেন, সো আপনার এটা প্রবলেম হইব না। সো আপনি দেশ থেকে মোটামুটি N5 পইরা বসে থাকলে যে আমি জাপানি ভিসা পাইছি, আমি N5 জাপানে যাব, N5টা হইলে হইব না, এমনটা না। আপনি N4 শেষ করতে পারলে N3 পরে আসাটাও সবচেয়ে বেস্ট, যেটা আমরা অনেক ভোগান্তিতে ভুগছি। তারপরও কি নিজের একটা লাক ফেভার করে যে আপনি কারোর মাধ্যমে একটা হাতের কাজ পাইলেন বা আপনার পরিচিত হইতে হইতে একটা কেউ আপনাকে হাতের কাজ দিল, সেটা হচ্ছে মানে এক্সট্রা একটু হয়ে গেল আর কি। 28 ঘন্টা কাজ দিয়ে আসলে জাপানে চলাটা খুব টাফ। জাপানি টিউশন ফি আছে, মানে জীবনযাত্রার একটা মান আছে, তারপর হচ্ছে দেশে কিছু পাঠাইতে হয়। যদি যাদের দেশে পাঠানোর প্রয়োজন হয় না তারা সুন্দর চলতে পারে। আর কথা হচ্ছে কি আপনি তো সবসময় নিয়ঙ্গ নিয়ে পড়ে থাকবেন না। আপনি যদি যে স্যানমন করার জন্য টোকিওতে মুভ করে ফেলেন তাইলে ইনশাল্লাহ টোকিওতে জবের অভাব নেই, আপনি কাজ করতে পারবেন। সো একটা কথা হচ্ছে কি, যারা দেশে আছেন যে সিও আসছে ভাই আমি জাপানি এই সিটিতে পড়ছি, হোক্কাইদো পড়ছি, কোবেতে পড়ছি, আসলে জব কি পাবো না পাবো। আসলে দেখেন রিজিক যেহেতু আল্লাহ আপনাকে জাপানে যদি লিখে থাকে আপনিও জাপানে আসবে না, জাপানে আসলে কিছু কষ্ট করতে হবে, তারপরে কয়েকদিন পর ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আগে হচ্ছে কি জাপান আপনাকে এনিহাও ঢুকতে হবে। জাপানে না ঢুকে বাংলাদেশে টেনশন করে যদি নিজেকে অসুস্থ করে ফেলেন তাহলে আর কোনো কিছু হবে না। সো এত কিছু বাদ কোনো কিছু টেনশন করা যাবে না। ইনশাল্লাহ জাপানে আসেন, সব হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, বাই।